ও আমার পিতৃবৃন্দ, সকলের চরণে রইল এই অধম অনুপ সেন এবং অনুপ সেনের সম্প্রদায়ের তরফ থেকে সশ্রদ্ধ করা। সকলের চরণে রহিল শত কোটি ওমা, আজকে আমি এই অধম অনুপ সেন কেন বললাম না, সত্যি তো মা, এই পৃথিবীতে যদি অধম কেউ থাকে তো আমি আছি। আমার মতো বোধহয় অধম আর কেউ নেই। কেন, আমি কীর্তনের সম্বন্ধে কিছু জানি না। আমি সুর তাল লয় ছন্দ আমার কিছু জানা নেই মা। তাই মাগো, আমি বললাম আজকের মতো আমি অধম, এই অধম অনুপ সেন। আচ্ছা মা, বলুন তো, আজকের এই কলিযুগে কেউ অধম ব্যক্তি হতে চায় বাবা? কেউ হবেন? একবার হাত তুলে বলুন তো যে অধম ব্যক্তি হবেন কেউ আছেন? বাবা, এই কলিযুগে উত্তম পুরুষ পাওয়া যাবে, উত্তম ব্যক্তি পাওয়া যাবে, মধ্যম পুরুষ মধ্যম ব্যক্তি পাওয়া যাবে, কিন্তু অধম পুরুষ অধম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। একটিবার কেউ এগিয়ে এসে বলুন যে আমি অধম। কেউ নিচু হতে চায় না বাবা, সবাই উঁচু হতে চায়, বড় হতে চায়, অধম হতে কেউ চায় না। তাই নারদ বললেন এই অধম ব্যক্তি খোঁজবার জন্য এই কলিযুগের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন, কোথাও অধম ব্যক্তি পেলেন না। তাই ভগবান নারায়ণ মধুসূদনের কাছে যাবেন। আমার নারদমণি কি করেছেন? একটি মালা হাতে করে নিয়েছেন। ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করবে, প্রভু এই যুগে অধম ব্যক্তি কি আছে বলুন তো? আমি অধম ব্যক্তি পেলে এই মালাটা আমি তার গলায় পরিয়ে দেব। তাই নারদমণি চলেছেন কোথায়? সেই বৈকুণ্ঠ ধামে ভগবান যেখানে আছে। নারদমণি আমার নারদ চলে যায়, আমার নারদ চলে যায়, আমার নারদ চলে যায়, আমার নারদ চলে যায়। আর নারায়ণের কাছে নারদ, নারায়ণের কাছে নারদ চলে যায়। বলুন দেবর্ষি নারদ কি সংবাদ এনেছেন? বললেন, প্রভু এই কলিযুগে আমি অধম ব্যক্তি খুঁজে পাচ্ছি না, এই মালাটি আমি তার গলায় পরাবো বলে এসেছিলাম। আচ্ছা বলতে পারেন প্রভু এই কলিযুগে অধম ব্যক্তি কি আছে? একটু বলুন না, আমি মালাটা তার গলায় পরিয়ে দেব। ভগবান নারদ মুনিকে পরীক্ষা করবার জন্য বললেন, মুনিবর আপনি চলে যান হস্তিনাপুরের রাজা দুর্যোধনের কাছে। দুর্যোধনের কাছে গেলেই বুঝতে পারবেন কে অধম ব্যক্তি আছে। নারদ মালা হাতে চলেছেন কোথায়? হস্তিনাপুরের রাজা দুর্যোধনের কাছে। রাজা দুর্যোধনের কাছে গিয়ে বলেছে, মহারাজের জয় হোক। এ কি মুনিবর, কেন আগমন আমার কাছে? বলে, মহারাজ
কলিযুগে অধম ব্যক্তি কে আছে, আর উত্তম ব্যক্তি কে আছে, আর মধ্যম ব্যক্তি কে আছে? মহারাজ দুর্যোধন হেসে সঙ্গে সঙ্গে বললেন, নারদ মুনি, আপনি উত্তম ব্যক্তি খুঁজে পেলেন না? আমি উত্তম ব্যক্তি, হস্তিনাপুরের রাজা দুর্যোধন। দাও মালাটা আমার গলায় পড়ি। বলে, না মহারাজ, আমি মধ্যম ব্যক্তি খুঁজছি। বলে, মধ্যম ব্যক্তি থাকতে গেলে আমার ভাই দুঃশাসন। ওমা, দুঃশাসনের গল্প তো শুনেছেন। এই যে সময় অক্ষয় তৃতীয়া আসছে 27 তারিখে, এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীকে বস্ত্র হরণ করা হয়েছিল সেই হস্তিনাপুর রাজ্যের মাঝে। সেই দুঃশাসন পশুর মতো সেই দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। আমার ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বস্ত্র জুগিয়ে দিয়েছিল আমার দ্রৌপদীকে। বলুন তো মা, এ মধ্যম পুরুষ হতে পারে? একে মধ্যম পুরুষ বলা যায়, যে নারীর কাপড় ধরে টানাটানি করে? বলে, মালা তো দেওয়া যাবে না। তাহলে মহারাজ এবার বলুন, অধম ব্যক্তি কে আছে? দুর্যোধন হেসে বলছে, অধম ব্যক্তি এখানে না, অধম ব্যক্তি কেউ নাই। বলে, মালা? বলে, মালা তো আমি এনেছিলাম অধম ব্যক্তির গলায় পড়ার জন্য। ফিরে গেলেন নারদ মুনি, ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি উত্তম ব্যক্তি পেয়েছি, মধ্যম ব্যক্তি পেয়েছি, অধম ব্যক্তি কাউকে পাইনি। কেউ নিচু হতে চায় না, সবাই উঁচু হতে চাইছে। বলে, ঠিক আছে, আপনি এবার চলে যান যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে যখন গিয়ে বলছে, যুধিষ্ঠির ভাইয়ের জয় হোক, আসুন নারদ মুনি। কি মনে করে আমার কাছে আসুন? বলেন, যুধিষ্ঠির ভাই, আমি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর অধম পুরুষ খুঁজতে এসেছি। আপনি বলতে পারবেন যে উত্তম ব্যক্তি উত্তম পুরুষ কে আছে, মধ্যম ব্যক্তি মধ্যম পুরুষ কে আছে, আর অধম ব্যক্তি কে আছে? রাজা যুধিষ্ঠির কি বললেন? বললেন, উত্তম পুরুষ থাকতে গেলে আমার ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই জগৎ সংসারকে চরাচরের মাঝে পালন করছেন। তাহলে উত্তম পুরুষ হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। বলেন, মধ্যম পুরুষ? নারদ মুনিকে বললেন, মধ্যম পুরুষ যদি থাকতে হয় আপনি। কেন না? আপনি ভগবানের সঙ্গে সবসময় যোগাযোগ করছেন, নারায়ণ নারায়ণ করে ভগবানের সঙ্গে ঘুরছেন। তাই মধ্যম ব্যক্তি থাকতে গেলে আপনি আছেন। অধম ব্যক্তি আমার যুধিষ্ঠির। যুধিষ্ঠির মনে কাঁদতে কাঁদতে নারদ মুনির পায়ে পড়ে গিয়ে বলছে, নারদ মুনি, এখানে অধম ব্যক্তি থাকতে গেলে আমি আছি। নারদ মুনি, দাও, এই অধম ব্যক্তির গলায় তুমি মালাটা পরিয়ে দাও। আমার মতো অধম ব্যক্তি আর এখানে কেউ নাই। তাই নারদ মুনি কি করলেন? সঙ্গে সঙ্গে সেই যুধিষ্ঠিরের গলায় মালাটা পরিয়ে দিলেন। যদি পেতে চাও কিছু, তবে আগে হও নিচু। আমরা যদি নিচু হতে পারি তবে কিছু পাবো। আজকে যদি আমার মায়েদেরকে প্রণাম করি, মায়েরা কি দেবেন? আশীর্বাদ দেবেন। তাই আমার যদি মাথাটা নিচু করি তবে তো আমি আশীর্বাদ পাবো। তাই মা, পিতা মাতাহীনেই হতো সন্তান। আমি যখন কীর্তনে আসি, আজ থেকে 5 বছর আগে মাও হারিয়ে গেছে, কীর্তনে আসার সময় বাবা মাকে প্রণাম করে আসতাম। বাবা বলতো, কখন আসবো?
বাঁচবি রে আমার কি দেরি তাই মাগো বাবা বিছানায় শুয়ে পড়ল কিন্তু আমি যখন এই কীর্তন সেরে বাড়ি যাচ্ছি আমার মা কিন্তু ঘুমোয়নি আমার মা শুধু উঠোন আর ঘর পায়চারি করছে আজকে সেই বাবা মায়ের আশীর্বাদ আমি আনতে পারিনি তাই আজ এখানে এসেছি আপনাদের সাথে আপনারাই আমার মা আপনারাই আমার পিতা আমার পিতা মাতা হয়ে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই রাধা কৃষ্ণের যুগল রাঙা চরণ সেবা করতে পারি আমি যেমন রাধা কৃষ্ণের যুগল চরণ সেবা করিতে পারি। আর মা আর একটা কথা বলি মা আপনারা এখানে এসেছেন কি করতে মা কীর্তন শ্রবণ করতে চলিত কথায় বলতে গেলে কীর্তন শুনিতে আরো চলিতে যদি যাই কীর্তন শুনতে তাই তো মা তাই আপনারা শুনিতে এসেছেন শুনিতে নিশ্চয়ই নয় তাই মাগো ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন ওরে রাখালে অধিক কথায় অধিক দোষ একটু বুঝে শুনে কথা তাই মাগো আমি 3 ঘন্টা আপনাদের সামনে থাকবো অনেক ভুল ভ্রান্তি কথা বলে থাকবো অনেক সারসার কথা বলে থাকবো আপনাদের কাছে আমার নিবেদন আপনাদের প্রত্যেকে চরণে আমার নিবেদন আমি যাই ভালো মন্দ বলি না কেন আপনারা মন্দটুকু বাদ দিয়ে শুধু ভালো অংশটিকে গ্রহণ করবেন অসারটুকু বাদ দিয়ে শুধু সার অংশটি গ্রহণ করবেন আর আমাকে আপনাদের ঘরের নিজ নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন এই আপন আপন সন্তান জ্ঞান করে আপনার রাঙা চরণে একটু আশ্রয় দেবে গো এই আপন আপন সন্তান জ্ঞান করে আপনাদের রাঙা চরণে আশ্রয় দেবে গো। আজ থেকে 538 বছর পূর্বে আমার গৌরহরি এসেছিলেন নদিয়ার নবদ্বীপে এই যে মা দোল পূর্ণিমা গেল এই দোল পূর্ণিমার দিনে আমার ভগবান মহাপ্রভুর 538তম জন্মবর্ষ পূরণ হল 538 বছর বয়স হল আমার মহাপ্রভুর উনি দেহত্যাগ করেছেন উনি অন্তর্ধান হয়েছে কিন্তু সেই মহাপ্রভু আমাদের জন্য কি রেখে গেলেন না মহামন্ত্র কৃষ্ণ নাম আপনাদের বাড়িতে দেবদেবীর পূজা অর্চনা হয় সেখানে ঠাকুর মশাই কি পাঠ করেন মন্ত্র পাঠ করেন কিন্তু আমার গৌরহরি যেটা নিয়ে এলেন সেটা হলো মহামন্ত্র নাম এই মহামন্ত্র নাম আমাদের কলিজীবের দ্বারে দ্বারে বিলাতে এলেন কেন গো মা না মহাপ্রভু জানতেন এই কলির জীব এদের অল্প পরমায়ু অন্নগত প্রাণ এরা বেশি দিন বাঁচবে না তাই এরা সত্য যুগের মতো ধ্যান করতে পারবে না ত্রেতা যুগের মতো যজ্ঞ করতে পারবে না দাপর যুগের মতো পূজা অর্চনা করতে পারবে না তাই এদের সহজ পন্থা হিসেবে আমার মহাপ্রভু কিনে এলেন মহামন্ত্র কৃষ্ণ নাম কিন্তু মা বলুন তো এই মহামন্ত্র কৃষ্ণ নাম সবাই করে না সবাই করে না কেন জানেন সবাই যদি মহামন্ত্র কৃষ্ণ নাম করবে সবাই তো গোলকে চলে যাবে তাহলে জমের বাড়ি যাবে
হরিনাম করে না, ভগবান কিন্তু প্রত্যেকেই কৃপা করবেন, সকলকেই কৃপা করবেন। এ জন্মে না হয় পরের জন্মে, পরের জন্মে না হয় তার পরের জন্মে। ভগবানের কৃপা ছাড়া এক পাকেও চলতে পারে। আজকে মাত্র আপনারা ভাগ্যবতী, আমার বাবারা তো ভাগ্যবান। কেন জানেন? আপনাদের কত জন্মের কর্ম ভালো ছিল, তাই আজকে এই হরিবাসরে এসে বসে হরিনাম শ্রবণ করছি। আজকে আমি যে কীর্তন করছি, আমি কিন্তু কীর্তনিয়া নয় মা। আজকে বলুন তো মা, আজকে 60,000, 70,000, 80,000 টাকা দামের যারা কীর্তনিয়া গর্ব করে বলছে আমরা কীর্তনিয়া, এরা কি কীর্তনিয়া? আমি বলি এরা কেউ কীর্তনিয়া নয়, আমি তো নই। যাকে বড় বড় কীর্তনিয়া বলছেন, আমি বলি এরা কেউ কীর্তনিয়া নয়। যদি বলেন কেন? কারণ হচ্ছে কীর্তনিয়া কাকে বলা হয়? কীর্তন যিনি আনিয়াছিলেন তিনি হলেন আমার কীর্তনিয়া। আজকে ওই 60,000 টাকা দামের কীর্তনিয়া ও কীর্তন এনেছিল, 80,000 টাকা দামের কীর্তনিয়া এনেছিল, 6,000 টাকা দামের কীর্তনিয়া এনেছিল, আমি এনেছিলাম কীর্তন না। কীর্তন যিনি আনিয়াছিলেন তিনি হলেন কীর্তনিয়া, তিনি হলেন আমার গৌর হরি। তাই প্রকৃত কীর্তনিয়া হলেন আমার গৌর হরি। আমাদের কলিহত জীবের উদ্ধারের লাগি তিনি এলেন মহামন্ত্র কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 মায়েরা বলুন, বলুন না, মা ছেলের গল্প হবে, কি আছে?
বাবারা বলুন, কে কে মায়ের ছেলে একবার হাত তুলুন তো। যারা মায়ের ছেলে মেয়ে একটু হাত তুলুন, হাত তুলুন না, লজ্জার কিছু নেই। যারা যারা জানেন না বলে দেবো। আচ্ছা, মায়ের ছেলে তুই কটা হাত উঠলো? আচ্ছা, এবার বাবার ছেলে মেয়ে, বাবার ছেলে মেয়েটা বেশি নাকি? রাজকুমার দা, বাবার ছেলে মায়ের ছেলে? আমি মায়ের ছেলে। ও বুদ্ধিমান আছে। ওমা, আমরা সবাই বাবার সন্তান, একমাত্র আমার গৌরহরি হলেন তিনি সচিনন্দন গৌরহরি, আমার মায়ের সন্তান। আমার গৌরহরিকে কেউ বলে না জগন্নাথ মিশ্র সন্তান, তার বাবার নাম ধরে বলতে পারতো তো, কিন্তু কি বলে? সচিনন্দন গৌরহরি। এবার বলুন মা, মা বড় না বাবা বড়? আপনাদের সামনে প্রশ্ন তুলে ধরছে। বাবা বড়। কজন আছেন হাত তুলুন তো। হাত নাই তুলবে কথা। আচ্ছা, মা বড়, দেখি মায়ের দলে কারা আছে? আমি প্রশ্ন কি করেছি, মা বড় না বাবা বড়? আমি শাস্ত্র ধরে ব্যাখ্যা দিয়ে যাব, বাস্তবের সঙ্গে মিল করে ব্যাখ্যা দেব। তাহলে যারা যারা বলেছেন বাবা বড়, একবার হাতটা তুলুন, আমি দেখে নিই একবার। কেন মা বাবা বড় হলো কেন? মা কেন হলো না বড়? বাবা এনেছে মাকে, তাই তো? খুব ভালো কথা। বাবা না থাকলেও ছেলে হয়। আপনারা ভগীরথের জন্মটা জানেন? ভগীরথের জন্মটা একবার শুনুন। দিলীপ রাজার দুটো স্ত্রী সুমতি আর কুমতি, মায়ের ভগে ভগে একটা মাংসপিণ্ড জন্মেছিল। তো তারা বলল, এই মাংসপিণ্ডটা নিয়ে আমরা কি করব? রাস্তায় বসিয়ে দিয়ে এসেছিল। এমন সময় সেখান দিয়ে অষ্টাবক্র মুনি যাচ্ছিলেন। অষ্টাবক্র মুনি মানে তার 8টা শরীরে বাঁকা। এবার অষ্টাবক্র মুনি কিরকম যাচ্ছে একবার দেখুন। অষ্টাবক্র মুনি সেই মাংসের পিণ্ডটাকে দেখছে নড়ছে। তা মুনিবর বলছে যে, হ্যাঁ তুই আমাকে দেখে উপহাস করছিস, আমার শরীরে 8টা বাঁক বলে? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যদি আমাকে সত্যি দেখে অপহাস করিস তাহলে তুই ভস্য হয়ে যাবি। আর যদি তোর শরীরটা সত্যি সত্যি মাংসপিণ্ড হয় তাহলে তুই আমার শাপে বর পেয়ে যাবি, তুই মানব জন্ম ধারণ করবি। সেদিন অষ্টাবক্র মুনির অভিশাপে বর হয়ে গেছিল। ভগীরথের জন্ম হয়েছিল সেই মাংসপিণ্ড থেকে। এবার বলুন তো মা, বাবা ছাড়াও তো সন্তানের জন্ম হয়েছিল, ভগীরথের জন্মটা একটু জানবেন। তাহলে এবার কি বলবেন? মা বড়? আমি তো ব্যাখ্যা দিয়ে দিলাম, এবার বলবেন মা বড়। আচ্ছা বলুন এবার মা বড়, কারা হাত তুলুন। একটাও হাত নাই নাকি? আমি সব দিক বিবেচনা করে আমার মাকেই আজকে বড় করে গেলাম। এবার বলবেন কেন? আমি শাস্ত্র ধরে প্রথম ব্যাখ্যা দেব, তারপর বাস্তবে ব্যাখ্যা দেব। শাস্ত্র ধরে কি বললেন? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। কি বললেন? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা সর্বদেবতার সমান। এবার মায়েরটা জননী, প্রথম হচ্ছে আমাকে যে জন্ম দিয়েছিলেন, যেখানে আমি এই যে কীর্তন করছি, আমার জননী জন্মভূমি, যে মাটিতে আমি দাঁড়িয়ে আজকে কীর্তন করছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।
তাহলে বাবা হচ্ছে স্বর্গ, বাবা ধর্ম, কিন্তু মা হচ্ছে স্বর্গাদপি করিয়েছে। আমার মা স্বর্গের থেকে বড়। এটা গেল শাস্ত্র ধরে, বাস্তবে এবার ব্যাখ্যাটা দেব, তারপর আপনারা বিচার করবেন। আপনারা আজকের এই হরিবাসর ৭৪ বছর, তাহলে ৭৪ বছর আপনারা হরিনাম শ্রবণ করছেন, আপনারা আমাদের বিচারক হয়ে আছেন। আপনারা বিচার করবেন যে মা বড় না বাবা বড়। তাহলে এবার জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিতেছি, মা স্বর্গের থেকে বড়। এবার আসুন বাস্তব ব্যাখ্যা। একটা পিতা মাতার মিলনের আনন্দ একটা সন্তানের জন্ম হয়। সেই সন্তান কোথায় জন্ম নেয়? না মাতৃ জঠরে, মায়ের গর্ভে জন্ম নেয়। পিতা মাতার মিলনের আনন্দে সন্তানের জন্ম হলো কোথা? মাতৃ জঠরে। এবার পিতা চলে গেলেন দিল্লি কর্মক্ষেত্রে কাজের জন্য। মাসে মাসে কত টাকা পাঠাচ্ছেন? ৫,০০০ টাকা পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু যে সন্তানটা মায়ের গর্ভে রয়েছে, সেই সন্তানটাকে রক্ষা করছে কে গো? মা। আজকে মা যখন গর্ভবতী হলো, মায়ের শাশুড়ি শ্বশুর মশাই যারা আছে তারা বললেন, বৌমা সাবধানে থাকবে, সিঁড়ি দিয়ে বেশি ওঠা নামা করবে না মা, তোমাকে কলে যেতে হবে না, ঘাটে যেতে হবে না, আমরা জলে নিচ্ছি। কেন বললো? না তাদের বংশধর আসছে, তাদের নাতি নাতি আসছে, এইভাবে তো পরস্পর বংশধর এসে রক্ষা করবে, তাই মাকে যত্ন করে রাখা। আজকে মায়ের যে কষ্ট হচ্ছে, যে মা আমার সন্তানের মা হয়েছে, সেই মা জানেন মা হওয়া কি মুখের কথা, সেই মা বুঝেছে সন্তানের ব্যথা। মা কি করছে? যা খাচ্ছে তাই খাচ্ছে সেই সন্তান। একদিন মায়ের প্রসব যন্ত্রণা হলো, মা কান্নাকাটি করছে। এই প্রসব যন্ত্রণা যেসব মায়েদের হয়েছে, সেই মায়েরাই বলতে পারবে। বলুন তো মা, সেই বাবা দিল্লিতে বসে আছে, সেই প্রসব যন্ত্রণার বেদনাটা সহ্য করতে পেরেছে কি? শুধু মাসে মাসে ৫,০০০, ১০,০০০ টাকা পাঠিয়ে দিলে হয় না মা? যে মা করবে আমাকে এত যন্ত্রণা সহ্য করবে। আবার দেখুন, সেই মা যখন হসপিটালে ভর্তি হয়েছে, ডাক্তারবাবুর হাতটা ধরে বলছে, ডাক্তারবাবু আমি মারা যাই যাব, আমার গর্ভের সন্তানটা ডাক্তারবাবু রক্ষা করবেন, আমার গর্ভের সন্তানটা যেন পৃথিবীর আলো দেখতে পায়। বাবা দিল্লি থেকে একবারও বলেছিল আমার সন্তানটা যেন পৃথিবীর আলো দেখতে পায়। বাবা তো জানতে পারেনি এত যন্ত্রণা, এত কষ্ট। ডাক্তারবাবু সান্ত্বনা দিয়ে বললো, মা শান্ত হও, যাতে তোমার বাচ্চা সুস্থ থাকে, তুমিও যাতে সুস্থ থাকো, আমরা চেষ্টা করবো। তবে মা তুমি ভগবানকে ডাকো, একমাত্র ভগবানই পারে তোমাদের রক্ষা করতে। মায়ের কোলে সন্তান এলো। এবার মা কি করছে? সেই সন্তানকে কি খাওয়াবে গো মা? মায়ের কোলে যে সন্তান এলো, বলুন তো মা, সেই সন্তানটা কি খাবে? ভাত মুড়ি? আমার ভগবান পাঠিয়ে দিয়েছিলেন মায়ের স্তনদুগ্ধ, যে স্তনদুগ্ধ খেয়ে আজকে বড় হয়েছে, আজকের এই হরিবাসরে হরিনাম করছে। আমার বাবা কিছু দেয়নি খেতে আমাকে, আমার ভাই আমাকে স্তনদুগ্ধ খাইয়ে আমাকে বড় করেছে। আবার মা কি করলো? সন্তানটিকে স্তনদুগ্ধ পান করিয়ে বিছানায় শুইয়ে দিয়ে মা আমার রান্নাঘরে গিয়ে মা আমার রান্নার কাজে ব্যস্ত। এমন সময় সন্তানটা কেঁদে উঠেছে, মা
কাঁদছে, বিছানায় শুয়ে দিয়ে এসেছে। মা আমার ছুটে গিয়ে সন্তানটিকে সঙ্গে কি গো মা, এই যে বাচ্চাটি কান্নাকাটি করছিল, বলুন তো তার বাবা দিল্লি থেকে শুনতে পেয়েছিল তার বাচ্চাটি কাঁদছে? মাই শুনতে পেয়েছিল। এবার মা কি করলেন? সন্তানকে নিয়ে এসে মা আমার রান্না করলেন। তারপর মা আমার যখন খেতে বসেছেন, সেই সন্তানকে কোলে করে নিয়ে সেই সন্তান কি করলো? মায়ের কোলে পায়খানা করে দিল। আমার মা কিন্তু সন্তানটাকে মাটিতে না নামিয়ে কাপড়টাকে একটুখানি পাল্টে নিয়ে সন্তানটাকে কোল থেকে কিন্তু নামানো না। এই হচ্ছে বাবা বলে হয়তো কোল থেকে নামিয়ে দিত। একটা সন্তানের মা মারা গেলে বাবা 24 ঘন্টা বেরোতে দেয়নি, আবার একটা নতুন স্ত্রী নিয়ে আসে ঘরে। কিন্তু সন্তানের বাবা মারা গেলে সেই মা কিন্তু সঙ্গে সঙ্গে বিবাহ করে না। মা আমার বাড়ি বাড়ি ঝিঁকেটে এই সন্তানটিকে মানুষ করে। এরপরেও বলবেন আমার বাবা বড়। কি বাবা, আমার মাকে বড় করবেন না? আমার বাবা কোথা? দিল্লি। আচ্ছা, এতেও যদি বিশ্বাস না হয়, এবার বলুন তো মা, আজকে আমি যখন হয়েছিলাম, আমার মা যদি সেই ছোট্ট একদিনের শিশুটাকে এই ডিবিসির বাঁধের ধারে রাত্রিবেলা বসে নিয়ে আসতো আমাকে, আমি কি হরিনাম করতে পারতাম? পারতাম না। আমাকে শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে ফেলত। আজকে আমার এই বৃন্দাবন কাকা ব্যাগের দোকান করেছে। আমার যদি ছোট ঠাকুমা যখন ওই আমার ছোট কাকা হয়েছিল, আমার ছোট কাকা যদি ওই দামোদরের বাঁধে ছোটবেলায় বসে দিয়ে আসতো, আজকে ব্যাগের দোকানে করতে পারতো, আজকে ভোলানাথের মন্দির করতে পারতো, আজকে রাধা গোবিন্দর মন্দির করছে। বলুন তো মা, পারতো না। মা যত্ন করে মানুষ করেছিল। এবার দেখুন মা, সেই কলিযুগের ছেলে যখন সেই সন্তানটি খেতে পারছে না, মা আমার কোলে করে তাকে খাইয়ে দিচ্ছে। সন্তানটি যখন ঘুমোতে পারছে না, মা আমার ঘুম পাড়িয়ে দিচ্ছে। সন্তানটি যখন চলতে পারছে না, মা আমার হাত ধরে তাকে চলা শেখাচ্ছে। আচ্ছা বলুন তো মা, সন্তানকে, বাচ্চা ছেলেকে যখন চলা শেখানো হয়, মা ছেলের হাতটা ধরে না ছেলে মায়ের হাতটা ধরে? মাই ধরে। কেন? সন্তান তো বাচ্চা, তার হাতটা মাকে ধরতে হবে চেপে, সন্তানটা পড়ে যেতে পারে। তাই মা কি করলো? সন্তানের হাতটা ধরে সন্তানকে চলছে। এবার দেখুন, সেই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, আর মা কি করছে? আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে। মায়ের বয়স হচ্ছে, সন্তান বড় হচ্ছে। এবার মা কি করলেন? সেই সন্তানের বিবাহ দিলেন। বাড়িতে একটা টুকটুকে বউ এলো। সেই মা একদিন অসুস্থ হয়ে পড়ল। সন্তানকে ডেকে বলছে, খোকা, আমার যেন জ্বর জ্বর ভাব লাগছে, আমার শরীরটা যেন কেমন হচ্ছে, আমাকে একবার ওই কিলির বাজারে ডাক্তারখানা নিয়ে চল না খোকা। খোকা তখন কি করছে? খোকা বলছে, মা, আমি তোমার সঙ্গে হেঁটে হেঁটে খিলা যেতে পারবো না,
আজকে সেই মা যদি সন্তানটিকে বলে যে খোকা তুই যেদিন খেতে পাচ্ছিলিস না, আমি যেদিন খাইয়ে দিয়েছি তোর গালে, সেদিন যদি তোকে বলতাম তুই তুই নিজে নিজে খা, আমি তোকে খাইয়ে দিতে পারবো না। আমার মা তা বলেন। ছেলেটা যখন ঘুমোতে পারেনি, তখন যদি বলতো খোকা আমি তোকে ঘুম